তো বন্ধুরা দেখো, আমরা একটা মন্দিরে এসেছি যেটা হচ্ছে শ্মশান কালী। এই বাউন্ডারিটা খুব বড়। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটা বাইরের পাশটা। চলো আমরা এটা দিয়ে ঢুকবো। আশা করি অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বাজে, সকাল 11:30। তো আমরা ওই টাইমেই এসেছি। মন্দিরের পুজো হয়ে গেছে। তো এটা আসল মায়ের মন্দির। তো আমরা আগে সাইড সিনগুলো দেখিয়ে দিচ্ছি। এই গাছের তলায় একটা কুমণ্ডল আছে, বিশাল বড়। এই যে বিশাল বড়, এটা পিতলের। তো এই পাশে শ্মশান আছে। তো কাকিমা বলছে চলো শ্মশানটা দেখে এসো। তো আমরা শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। শ্মশানটা হচ্ছে মায়ের মন্দিরে পাঁচিরের ওপাশে। মায়ের যে মন্দির আছে, তো বিশাল বড় বাউন্ডারি। আপনারা আসলে এতটা আনন্দিত হবেন। এই যে এখানে মায়ের একটা মূর্তি আছে, প্রত্যেকটা গাছে এরকম ফুল দিয়ে সাজানো আছে। এই যে আমরা শ্মশানের দিকে চলে আসছি। দিয়া আছে দেখে তো দেখাচ্ছি, দেখো ওখানে দাহ করা হয় কাঠ দিয়ে। ওটা মন্দিরের বাউন্ডারি, কিন্তু পাঁচিরের ওপাশে। এই যে এখানে দাহ হয়। এখানে সবারই দেহ এখানে নিয়ে আসে, এই মন্দিরে দাহ হয়। তো মন্দিরের ভেতরের দিকে যাওয়া হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। মায়ের যে যতগুলো রূপ আছে, প্রত্যেকের মন্দির আলাদা আলাদা, তোমাদেরকে দেখাবো। চলো। তো চলো আমরা মন্দিরের দিকে যাই। এটা লিস্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গণপতি বাবা, ওর ভাই বোন হেঁটে যাচ্ছে। তো এইখানে আছে রামকৃষ্ণ, তারপরে সারদা মা। এখানে একটা পোস্টার দেওয়া আছে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠছি। তো এটা হচ্ছে মায়ের আদি মন্দির, যেখানে মা আছেন শ্মশান কালী। যে মায়ের মূর্তিটা দেখো তোমরা। এই মন্দির নাকি খুব জাগ্রত। তো এত সুন্দর একটা জায়গা, মানে না আসলে আমি বুঝতেই পারতাম নি যে এত শান্তিপ্রিয়। তোমাদেরকে বলে বোঝাতে পারবো নি, জায়গাটা এত সুন্দর। মনে হচ্ছে যেন কয়েক ঘন্টার জন্য সব কিছু যেন সুখ শান্তি যেন এখানেই পেয়ে গেছি আমি। তো বাবি ওখানে প্রণামী বক্সে প্রণামী দিচ্ছে। যে মায়ের দেওয়ালে এরকম ছবি দেওয়া আছে। তা এত তাপ, হাঁটতে পারা যাচ্ছে না।
তো এইখানে ভালো ভোলে বাবার একটা মূর্তি আছে। ব্রাহ্মণ এই পুজো করে বেরোচ্ছে, আমরা এসছি মন্দিরে। একটু আগে এলে পুজোটা দেখতে পেতাম। এখানে ভোলে বাবার বিশাল বড় একটা মূর্তি গাছের তলায়, এটা বেল গাছ, বিশাল বড়। তো এখানেও একটা মূর্তি আছে। তোমাদেরকে আমি নামগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিও। ঠাকুরের কাছে এসব ফটো শুটিং জিনিস তো ভালো না। যতগুলো মায়ের রূপ আছে তো কি আমরা ঘুমাচ্ছি নাকি? সব মূর্তি আছে। তো এখানে কিছু গাছ লাগানো আছে মন্দিরে। তো চলো, এই পাশে অনেক মায়ের মূর্তি আছে, তোমাদেরকে দেখাবো। চলো, এই যে এখানে আছে, এখানে শনিদেবের মূর্তি। এই পাশেও কত মন্দির আছে। এত বড় বাউন্ডারি যে এখানে একটা মায়ের মূর্তি, যে নাম দেওয়া আছে, তোমরা পড়ে নিও। বগলামুখী এটা। মায়ের যতগুলো রূপ আছে, আর এখানে প্রত্যেক দিন ঘট পাল্টিয়ে মায়ের পুজো করা হয়। এটা মা ছিন্নবাস্তা। তো পারলে তোমরা একবার এসো। সাপ কতগুলো বোন যে কমলা কামিনী। খুব সুন্দর জায়গা। মায়ের মূর্তিগুলো এত সুন্দর, মনে হচ্ছে যেন চোখ সরাই। তো এই মায়ের এই যে মায়ের মন্দিরটি, এটা কোথায় আছে তোমরা কি কেউ বুঝতে পারছো? যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আমি বলছি না এটা কোন জায়গা। সব মায়ের ঘর চেঞ্জ করে পুজো করা হয়েছে। মহামায়া দুর্গা। তো এইখানে একটা গল্প আছে। দুর্গা একটা মানে বিশাল বড় বাউন্ডারি, যেখানে মায়ের কালী পুজোর সময় ওই যে বাউন্ডারিটা, চলো আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। লাখ লাখ লোক এসে এখানে প্রসাদ মায়ের খেয়ে যায়। তো পারলে তোমরাও আসতে পারো। তো দেখাচ্ছি, চলো। এই যে বাউন্ডারিটা, আমরা তো সে মাথায় যাইনি, মানে দূর থেকেই ছবিটা করেছি। তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কত বড় বাউন্ডারি। হাজার হাজার পাখা দেয়া আছে। এত সুন্দর একটা পরিবেশ, তোমরা না আসলে মানে বুঝতেই পারবে না যে এখানে কতটা মনের শান্তি পাওয়া যাচ্ছে।
আমি তো বাড়ি যেতেই চাইনি, মনে হচ্ছে যেন এখানে আর কয়েক ঘন্টা থাকি, কিন্তু অন্য জায়গায় যাব বলে আমরা বেরিয়ে গেছি। তো পারলে তোমরা এসো, একবার এসে দেখে যাও। এই যে এখানে দেয়া আছে, তোমরা এটা পড়ে নিতে পারো। ঋতু পরিবর্তন বলতে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই, আশা করি ভালো লেগে থাকে। যদি এই যে মায়ের চূড়া মন্দিরের, তো আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে অন্য এক জায়গায় যাব। তো সবাই ভালো থেকো। মায়ের প্রত্যেকদিন পূজা আছে না? আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এইখানে কি হয় কাকিমা? এটা যে এখানে একটা ত্রিশূল আছে, এখানে শীতকালে এসে খুব আনন্দ পাবে তোমরা। এত সুন্দর একটা জায়গা, মানে আমি যে কি শান্তি পেলাম।